রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের ভার দলের চেয়ারম্যানের ওপর ছাড়ল বিএনপির স্থায়ী কমিটি। গুলশানে দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত, প্রয়োজনে বিশেষ অধিবেশন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। চলতি মাসে ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি। বিরোধী আমলে রাজপথে সক্রিয় ও ত্যাগীদের মূল্যায়ন হবে, আশা নেতাকর্মীদের। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, নেতাকর্মীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, এমন নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। যাদের দীর্ঘদিনের শ্রম আছে, তৃণমূলের কর্মীদের সাথে নিয়মিত কানেকশন আছে, যারা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে, শিক্ষার্থীর জন্য কাজ করতে চায়, তাদের জন্য এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। বছরে 2 বারের বদলে 4 বার মুদ্রানীতি ঘোষণার পরিকল্পনা সংসদীয় কমিটির। প্রস্তুত বাংলাদেশ ব্যাংক, কার্যকর হওয়া নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ডাটা লিখিং আছে আমাদের এই কোয়ার্টার ডাটা আরেক কোয়ার্টারে যায় পাবলিশ হয়, বিশেষ করে রিয়াল সেক্টর ডাটা। তো তখন কোয়ার্টারলি করলে একটা অসুবিধা হবে কি, যে আমাদের এই যে কোয়ার্টারের জন্য আমরা আলোচনা করব সেই কোয়ার্টারের ডাটা নেই, ব্যাংক ডাটা নিয়ে কাজ করতে হয়। যদি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেয় যে তারা কোয়ার্টারলি বেসিসে যাতে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে, এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকে আসার পরে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা এক্সিকিউট করবে। খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন নগরবাসী। দ্রুত জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে ফের অপরাধে জড়ায় সন্ত্রাসীরা। আসামি ধরার আগ্রহ হারাচ্ছে পুলিশ। খানাখন্দ আর গর্তে ভরা কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৃষ্টির পানিতে হয়ে ওঠে ভয়ঙ্কর। যানবাহনের গতি কমার পাশাপাশি দুর্ঘটনা, দুর্ভোগ।